শাস্ত্র অনুযায়ী আমরা অনেক দেবের নাম শুনেছি। আমরা জানি সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ আর কলিযুগ, এই 4টি যুগের কথা। এবং প্রত্যেক যুগেই কোনো না কোনো দেব আবির্ভূত হয়েছেন পাপের বিনাশ করার জন্য। সেরকমই কলিযুগেও পাপের বিনাশ করার জন্য এক দেবের আবির্ভাব হবে। আমরা শুনেছি বিষ্ণুদেবের কথা এবং ছবিতেও দেখেছি, কিন্তু আমরা কি জানি বিষ্ণুদেব এই 4 যুগে কি কি রূপে অবতার করেছেন? হ্যাঁ, অনেকেই হয়তো জানি আর অনেকেই হয়তো পুরোটাও জানি না। তাহলে আজকে আমরা যেটা জানবো সেটা হলো বিষ্ণুদেবের কি কি অবতার। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যান। এবং চ্যানেলটি সম্পর্কে অভিমত আপনি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ভগবান বিষ্ণু কোন 10টি অবতার রূপে পৃথিবীতে এসেছেন এবং পাপের বিনাশ করেছেন। আজকে আমরা সেইগুলোই জানব। বিষ্ণুদেব যখন দেখলেন কি যুগকে 4টি ভাগে ভাগ করা হলো, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ আর কলিযুগ, সেহেতু সেই অনুযায়ী তিনিও প্রত্যেকটি যুগে পাপের বিনাশ করার জন্য এক এক অবতার রূপে মর্তে আসলেন এবং পাপের বিনাশ করলেন। সেহেতু প্রথম যে আমরা জানি সত্যযুগ, সত্যযুগে তিনি যখন মর্তে আসেন তখন তার রূপ থাকে মৎস্যরূপ। হ্যাঁ, মৎস্যরূপে তিনি এই মর্তে আসেন। গরুড় পুরাণ অনুযায়ী মহাপ্লাবনের সময় বিষ্ণু একটি মাছ রূপে পৃথিবীতে আসেন। অবতার বেশে বিষ্ণু এ সময় তার শিংয়ের সাথে মনুর নৌকা বেঁধে রাখেন। প্লাবন শেষে মনু পুনরায় এই বিশ্ব সৃষ্টি তৈরি করেন। তারপরে যে রূপটি সেটা হলো কূর্ম বা কচ্ছপের রূপে সত্যযুগে অবতীর্ণ হন বিষ্ণু। তারপরে 3 নম্বর রূপ হলো বরাহ। বরাহ বা শূকরের রূপে সত্যযুগে অবতীর্ণ হন। বরাহ বিষ্ণুর 3য় অবতার। বরাহ অর্থ শূকর। দানব হিরণ্যক্ষ পৃথিবীকে সমুদ্রতলে নিয়ে গেলে বরাহ তার সাথে 1000 বছর যুদ্ধ করে এবং তাকে বধ করেন। তারপরে 4 নম্বর রূপ হলো নৃসিংহ বা নারসিমা বা নরসিংহ বা অর্ধ নরসিংহ রূপে তিনি সত্যযুগে অবতীর্ণ হন। ইনি হলেন হিরণ্যকাশ্যপ নামে এক দানব তার পুত্র প্রহ্লাদকে হত্যা করতে গেলে বিষ্ণু নৃসিংহ রূপে আবির্ভূত হন এবং প্রহ্লাদকে উদ্ধার করেন এবং তার পিতা হিরণ্যকাশ্যপকে হত্যা করেন। এবার আসলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে শ্রী বিষ্ণু বামনের রূপ নিয়ে অবতীর্ণ হন। বামন বিষ্ণুর 5ম অবতার। দানবরাজ বলি স্বর্গ মর্ত পাতাল দখল করে নেয় এবং প্রচণ্ড অত্যাচার শুরু করে। তার হাত থেকে মানব এবং দেবতাদের রক্ষা করার জন্য মানব রূপে বিষ্ণুর আবির্ভাব হয়। তিনি বলির নিকট 3 পদক্ষেপ সমপরিমাণ জমি পাবার জন্য আবেদন করেন। ক্ষুদ্রকায় বামনের 3 পদক্ষেপ জমি খুবই সামান্য বিবেচনা করে বলি তা দিতে রাজি হয়। বামন 2 পদক্ষেপে স্বর্গ মর্ত অধিকার করে নেন। বলি তখন বামনরূপী বিষ্ণুকে চিনতে পারেন এবং তার বশ্যতা স্বীকার করে নেয়। তারপর ত্রেতা যুগে শ্রী বিষ্ণু 6 নম্বর অবতার হলেন পরশুরাম বা পরশু, অর্থাৎ কুঠারধারী রামের রূপে তিনি ত্রেতা যুগে অবতীর্ণ হন। 7ম রূপ হল ত্রেতা যুগের রাম, অর্থাৎ অযোধ্যার রাজপুত্রের নাম রাম, সেই রূপে তিনি ত্রেতা যুগে অবতীর্ণ হন। তারপরে আসলো 8ম রূপ বলরাম। দাপর যুগে তিনি বলরাম নামে শ্রীকৃষ্ণের জ্যৈষ্ঠ ভ্রাতা হিসাবে অবতীর্ণ হন এবং তার সাথে সাথে এই দাপর যুগেই বিষ্ণুদেবের আরেকটি অবতার হলেন, যেটা আমরা সবাই জানি, শ্রীকৃষ্ণ। অর্থাৎ একই যুগে দাপর যুগে তিনি শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের দাদা বলরাম এই রূপে তিনি অবতার হন। এবার যেটা পড়ে থাকলো সর্বশেষ রূপ। শাস্ত্র অনুযায়ী বলা হয় তার সর্বশেষ অবতার হবে কল্কি অবতার। হিন্দু বিশ্বাস অনুযায়ী কলিযুগের অন্তে তার আবির্ভাব ঘটবে। ভাগবত পুরাণ অনুসারে বলা হয় এই কল্কি যুগে অর্থাৎ কলিযুগে এই কল্কি অবতার এই কলিযুগের বিনাশ ঘটাবে।
অর্থাৎ যত পাপের অবসান এই কল্কি অবতারের মধ্য দিয়েই শেষ হবে। আশা করি শ্রী বিষ্ণুদেবের 10টি অবতার সম্পর্কে আপনাদের আজকে আমি অবগত করতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং সাথে থাকবেন।